নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা থাকে সেটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওতে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। তো টপিক কি হতে চলেছে? তো এই ভিডিওতে এই শেয়ার মার্কেটের কিছু স্ক্যাম নিয়ে কথা বলতে চলেছি, যেগুলো রিসেন্টলি খবর এসেছে। তো এই মার্কেটে স্ক্যাম মানে কি? মানে হচ্ছে আপনি যে টাকা ইনভেস্ট করছেন সেই টাকাটা আটকে যাওয়া। তো মার্কেটে তো এটাই একরকম স্ক্যাম থাকে, তাই না? তো এই মার্কেটে ঠিক কত রকমের স্ক্যাম আমরা দেখতে পাই। তো যদি তার একটা লিস্ট একটু খুলে নিই, তো দেখতে পাচ্ছেন প্রথমত এই যে স্ক্যাম গুলো রয়েছে তার মধ্যে প্রথমে কি পাম্প অ্যান্ড ডাম্প স্কিম, মানে কোনো স্টকের যে দাম সেটা অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেওয়া এবং সেখানে রিটেল ইনভেস্টরদের আকৃষ্ট করে সেই স্টক কেনানো এবং তারপরে সেই স্টককে আবার নিচের দিকে ফেলে দেওয়া। মানে কি হলো, এই রিটেল ইনভেস্টররা যারা এরকম টপ লেভেলে কিনে নিল তারা কিন্তু সেই স্টকে ফেঁসে গেল। আর এই ধরনের পাম্প এবং ডাম্প স্কিম এইগুলো কোন স্টকে দেখা যায়? যেগুলোর ফান্ডামেন্টাল দুর্বল রয়েছে, বিশেষ করে পেনি স্টক, সেইগুলোতে দেখা যায়। কারণ এই পেনি স্টকে রিটেল ইনভেস্টররা বেশি আকৃষ্ট হয়, কারণ সেখানে দামও কম থাকে, 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা, সেখানেই কিন্তু রিটেল ইনভেস্টরদের আকৃষ্ট করা যায়। যদি ধরুন বেশি দামের স্টক হলো এই 2000 টাকা 3000 টাকা 5000 টাকা, তো সেটাও যদি কেউ বলে 15,000 যাবে 16,000 যাবে, সেটাও কিন্তু কেউ কিনবে না। কিন্তু ধরুন 1 টাকা স্টক, সেটা কেউ বলে দিল 3 টাকা যাবে 4 টাকা যাবে, তাহলে কিন্তু সেই স্টকে অনেক রিটেল ইনভেস্টর ছুটে আসে। তারপরে যদি 2 নম্বর স্ক্যামটার কথা বলি, সেটা হচ্ছে ইনসাইডার ট্রেডিং। তো এই যে ট্রেডিং, এটা কিন্তু এই রিটেল ইনভেস্টররা করতে পারে না, তবে রিটেল ইনভেস্টররা এখানে কিন্তু ফেঁসে যায়। তো এই ইনসাইডার ট্রেডিং মানে তো দেখতে পাচ্ছেন, দিস ইলিগাল প্র্যাকটিস ইনভলভড ট্রেডিং স্টক ইউজিং কনফিডেন্টাল নন পাবলিক প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন। মানে ধরুন কোম্পানির ভেতরের কোনো খবর যেগুলো কোম্পানি এখনো পাবলিকলি অ্যাভেলেবেল করেনি, কিন্তু সেই খবর কোনো ইনভেস্টরের কাছে পৌঁছে গেল। যে ধরুন কোনো কোম্পানি একটা বড় পরিমাণে অর্ডার পাবে, তো সেরকম খবর ধরুন আগে কোনো বড় ইনভেস্টরের কাছে পৌঁছে গেল, সে সেই স্টকে টাকা লাগিয়ে রেখে দিল এবং তারপর ধরুন পাবলিকের কাছে সেই খবরটা এলো। তো পাবলিক যখন তাতে টাকা লাগিয়ে সেই স্টকটা উপরে তুলবে, তখন যে আগে টাকা লাগিয়ে বসেছিল সে কিন্তু সেই স্টক থেকে বেরিয়ে যাবে। আবার ধরুন এর উল্টোটাও হয়, কোম্পানিতে ধরুন কোনো খারাপ খবর আসতে চলেছে যার কারণে বড় ক্র্যাশ আসতে পারে, তো সেই খবর আগে বড় ইনভেস্টরদের কাছে পৌঁছে যায়, তারা সেই স্টক সেগুলো বিক্রি করে দেয়, তো তার ফলে স্টক পড়ে যায় এবং তার অনেক পরে রিটেল ইনভেস্টরের কাছে কিন্তু খবর আসে। এবং এই প্রতিটা স্ক্যাম এগুলো কিন্তু সবই অবৈধ। এই যে ইনসাইডার ট্রেডিং, তো এটা যদি কেউ প্রকাশ্য করে তার জেল জরিমানা দুটোই কিন্তু হতে পারে। তারপরে একটা স্কিম রয়েছে, সেটা হচ্ছে পঞ্জি স্কিম। তো এটাও সেই একই রকম জিনিস। দেখতে পাচ্ছেন এতে কি প্রমিস করা হয়? হাই রিটার্ন উইথ লিটিল টু নো রিস্ক, মানে অনেকটা বেশি রিটার্নের যে লোভ সেটা দেখানো হয় এবং এটাও বলা হয় এতে রিস্ক নেই। তো কেউ যদি আপনাকে বলে যে অস্বাভাবিক রিটার্ন তৈরি করে দেবে, এই 1000 টাকা 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে 10,000 চলে যাবে, 15,000-এ চলে যাবে, বা প্রতি মাসে মাসে এত পরিমাণে রিটার্ন দেবো, একটা ফিক্স কথা বলে দিল, তো সেটাকে কিন্তু ধরে নেবেন যে একটা পঞ্জি স্কিম। কারণ দেখুন মার্কেটে এরকম ফিক্স কোনো রিটার্নের ব্যাপার কিন্তু থাকে না। তারপর আরো একটা স্ক্যাম রয়েছে, সেটা হচ্ছে বয়লার রুম স্ক্যাম। তো এতে কি হয়, এই রিটেল ইনভেস্টরদের বারবার ফোন কল করে SMS করে কোনো ছোটখাটো স্টকের নাম বলা হয়, সেগুলো কেনার কথা বলা হয়, যে ধরুন 2 টাকা স্টক 5 টাকায় যাবে। তো আপনার ফোনেও দেখবেন অনেক সময় SMS আসে যে এই স্টকটা 80 টাকা দাম, কিনে নিন, 160-এর টার্গেট দিচ্ছি, 170-এর টার্গেট দিচ্ছি। তো এই যে জিনিসগুলো এইগুলো দেখে কিন্তু রিটেল ইনভেস্টররা আকৃষ্ট হয় এবং সেখানে টাকা লাগিয়ে ফাঁসে। এবং আরো একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে কর্পোরেট মিস রিপোর্টিং বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ফ্রড। তো এর মাধ্যমে কি হয়, এর মাধ্যমে কিন্তু কোম্পানি নিজেই ফ্রড করে। তো ধরুন কোনো কোম্পানি অর্ডার পায়নি, কিন্তু সেটা তারা এই এক্সচেঞ্জগুলোকে জানিয়ে দিল, BSE NSE কে, যে আমরা এত পরিমাণে অর্ডার পেয়েছি। বা ধরুন ছোট্ট একটা অর্ডার পেয়েছে 100 কোটির অর্ডার, তো এক্সচেঞ্জগুলোকে জানিয়ে দিল 10,000 কোটির অর্ডার পেয়ে গেছি। তো এরকমটা হলে কিন্তু সব ইনভেস্টরই ফাঁসবে যারা এরকম খবর দেখে টাকা লাগায়। তো এটাও কিন্তু দেখা গেছে অনেক কোম্পানিতে। এবং তারপরে তো এটা রয়েছে ফেক ইনভেস্টমেন্ট টিপস অ্যান্ড অনলাইন স্ক্যাম। তো এর মাধ্যমে কি হয়, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে স্টকের নাম ঘোরাফেরা করে, যেমন হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখবেন, তার সঙ্গে সঙ্গে টেলিগ্রাম, তারপরে অনেক ফেক ট্রেডিং অ্যাপ রয়েছে। তো এর মাধ্যমে আপনাকে সেই একই মেসেজ পাঠানো হয় যে এই স্টক কিনুন, এই স্টকের এত টার্গেট রয়েছে, এত সাপোর্ট রয়েছে। তো এখানেও কিন্তু অনেক রকম ভাবে মানুষ ফেঁসে যান। তো বর্তমানে সেরকমই একখানা স্টক নিয়ে এরকম স্ক্যামের খবর কিন্তু সামনে এসেছে। তো সেই স্টকের নাম কি? তো দেখতে পাচ্ছেন একদম ছোট সাইজের একটি স্টক, এই জিজি ইঞ্জিনিয়ারিং। তো দাম কত? এই 55 পয়সা চলছে। আর মার্কেট ক্যাপ কত দেখতে পাচ্ছেন? এই 87 কোটির কাছাকাছি রয়েছে। তো কি স্ক্যাম সামনে আসছে সেটা আমরা পুরোপুরি জানবো। তো প্রথমেই একটা প্রশ্ন মাথায় আসবে যে কারা এই স্ক্যাম করলো। তো এই স্ক্যাম কারা করেছে? কোম্পানির প্রমোটার, মানে যারা কোম্পানিকে তৈরি করেছে, যারা কোম্পানিটাকে চালাচ্ছে, তারাই কিন্তু এই স্ক্যামে যুক্ত। তো সেটাই এখানে দেখতে পাচ্ছেন, সেবি ইম্পোজেস 15 লাখ পেনাল্টি অন 4 ইন্ডিভিজুয়াল ওভার অ্যালিগেশন অফ ম্যানিপুলেশন জিজি ইঞ্জিনিয়ারিং শেয়ার। তো এই জিজি ইঞ্জিনিয়ারিং এই কোম্পানির শেয়ার সেটাকে ম্যানিপুলেট করার জন্য, মানে স্টকের যে প্রাইস সেটা অস্বাভাবিকভাবে বাড়ানো কমানোর জন্য এই অ্যালিগেশন লাগিয়ে
4 জন ব্যক্তির ওপর এই 50 লাখ টাকার পেনাল্টি কিন্তু লাগানো হয়েছে। তো তারা কি করেছে দেখতে পাচ্ছেন, দে ক্রিয়েটেড আর্টিফিশিয়াল ট্রেডিং ভলিউম অ্যান্ড মিসলিড ইনভেস্টর থ্রু ফলস ইউটিউব ভিডিওস। তো তারা নিজেরাই কেনাকাটা করে স্টকের যে ট্রেডিং ভলিউম সেগুলো বাড়িয়ে দিত এবং তারই সঙ্গে সঙ্গে বিভিন্ন ইউটিউব ভিডিওর মাধ্যমে ইনভেস্টরদের কিন্তু মিসলিড করতো। তো ইনভেস্টরদের বারবার বলতো যে এরকম স্টক কেনো, ওরকম স্টক কেনো, বা এরকম বলতো যে বড় অর্ডার পেয়েছে। তো এই ধরনের কথাবার্তাগুলো কিন্তু এই যে ফলডেন ট্রেড প্র্যাকটিস রুল এর বিপক্ষে থাকে। তো সেই ব্যক্তি কারা কারা রয়েছেন দেখতে পাচ্ছেন, এই মনীষ মিশ্রা রয়েছেন, তারপরে সুনীল ভান্ডারী, তারপরে রেখা ভান্ডারী এবং আনসু মিশ্রা। তো সে বিষয়ে অর্ডারে কি বলছে এখানে দেখতে পাচ্ছেন, আই অবজার্ভ দ্যাট মনীষ মিশ্রা ইন কলিউশন উইথ অনসু মিশ্রা, রেখা ভান্ডারী, সুনীল ভান্ডারী এনগেজড ইন এ কোঅর্ডিনেটেড স্কিম টু ইন্ডিউস ইনভেস্টর টু অ্যাকোয়ার সিকিউরিটিস অফ জিজিইএনজি। মানে মনীষ মিশ্রা ইনি এই বাকি 3 জন ব্যক্তির সঙ্গে মিলে কিছু স্কিম চালাতো, যার ফলে রিটেল ইনভেস্টররা এই স্টকটার প্রতি আকৃষ্ট হতো। কিসের মাধ্যমে করতো? থ্রু আপলোডিং ফলস অ্যান্ড মিসলিডিং ভিডিওস অন দ্য ইউটিউব চ্যানেলস। তো কিছু ইউটিউব চ্যানেলে এই ফলস এবং মিসলিডিং যে ভিডিও সেগুলো আপলোড করতো এবং তারই মাধ্যমে সেই জিনিসটা করতো, কি করতো, এই আর্টিফিশিয়াল ভলিউম তৈরি করতো এবং রিটেল ইনভেস্টরদের আকৃষ্ট করতো। তো এই ইনভেস্টিগেশনে কি পাওয়া গেছে দেখতে পাচ্ছেন, যে দুখানা ইউটিউব চ্যানেল ছিল, একটা হচ্ছে প্রফিট যাত্রা এবং তার সঙ্গে সঙ্গে মিড ক্যাপ কলস। তো এরই মাধ্যমে এই যে মিথ্যে ভিডিওগুলো সেগুলো পোস্ট করা হতো। আর সেখানে কি ক্লেম করা হতো দেখতে পাচ্ছেন, দ্যাট দ্য কোম্পানি হ্যাড সিকিউরড এ 600 crore অর্ডার ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। মানে এটাই বলা হতো যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে তারা নাকি 600 কোটি টাকার অর্ডার পেয়েছে এবং এটা সম্পূর্ণভাবে মিথ্যে ছিল। তো স্টকের মার্কেট ক্যাপ তো দেখতে পাচ্ছেন এই 87 কোটির মার্কেট ক্যাপ রয়েছে। তো সেখানে অর্ডার পাচ্ছে 600 কোটি টাকা। তো এটা একটা নিশ্চয়ই পজিটিভ খবর, কিন্তু এই খবরটা মিথ্যে ছিল। তো সেই খবরের কারণে কি করতো, এতে অনেক রিটেল ইনভেস্টররা টাকা লাগাতো, যার কারণে কোম্পানির যে ট্রেডিং ভলিউম সেটা বেড়ে যেত এবং সেই বেড়ে যাওয়ার পরে কোম্পানি কি করতো, তাদের যে শেয়ার সেগুলো কিন্তু আস্তে আস্তে বিক্রি করতো। তো এর আগে ফেব্রুয়ারির 13 তারিখে একটা শোকজ নোটিশ পাঠানো হয়েছিল। তো এই হচ্ছে কেস। তার মানে কি, তো এই কোম্পানির সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই দুখানা ইউটিউব চ্যানেলে ফলস ভিডিও আপলোড করতো যে তারা 600 কোটির অর্ডার পেয়েছে এবং তার কারণে রিটেল ইনভেস্টররা টাকা লাগিয়ে স্টকটাকে উপরে তুলতো এবং তারপরে এই ব্যক্তিটা তাদের যে স্টক সেগুলো বিক্রি করে দিত। তো কোম্পানিটা এমনি দেখতে পাচ্ছেন এখন এই 55 পয়সার কাছাকাছি চলছে। তো যদি লম্বা চার্ট প্যাটার্ন দেখেন একেবারেই শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। যদি এরকম টপ থেকে দেখেন তাহলে কিন্তু প্রায় 93% কাছাকাছি ডাউনও রয়েছে। আর এই ধরনের স্টকেই কিন্তু এই ধরনের যে স্ক্যাম সেগুলো দেখা যায়। তো কোম্পানির যদি ফাইন্যান্সিয়াল দেখেন সেটাও খুব একটা ভালো নয়। তো কোম্পানি যে রিজার্ভ এবং সারপ্লাস দেখতে পাচ্ছেন 70.56 রয়েছে। তো এটা কোটিতে রয়েছে। লং টার্ম বোরোইং কত, এই 0.85 মানে 85 লাখের মতো। আর শর্ট টার্ম বোরোইং কত, 1.44 কোটি। তো কোম্পানি কি কাজ করে দেখতে পাচ্ছেন, এই ট্রেডিং অফ আয়রন অ্যান্ড স্টিল মেটালস। মানে কোম্পানি নিজে কিন্তু কিছু তৈরি করে না, শুধুমাত্র এই আয়রন এবং স্টিল মেটাল যে রয়েছে এটা ট্রেডিং করে থাকে। তো সেই কারণে কোম্পানির ধারেরও খুব একটা বেশি প্রয়োজন হয় না, তো ধারও কম। এবং যদি ক্যাশের কথা বলি, 1,67,00,000 মতো ক্যাশও পড়ে রয়েছে। তো কোম্পানির ইনকাম কত থেকে হতো দেখতে পাচ্ছেন, ট্রেডিং থেকে প্রায় 90%-এর কাছাকাছি এবং তারপরে এই যে কমিশন রয়েছে, আদার ইনকাম, এইগুলোই 10%-এর কাছাকাছি রয়েছে। তারপর মার্কেট ক্যাপ কেমন, এই 87 কোটি, এটা আগেই বলেছি। তো খুবই ছোট কোম্পানি। আর হাই লো যদি কথা বলি, তো এই লো কত, এই 49 পয়সা এবং হাই কত, এই 1 টাকা 79 পয়সা। তো যদি কারেন্ট প্রাইস হিসেবেও দেখি, এই 55 পয়সা। তো এইখান থেকে অনেক রিটেল ইনভেস্টর মনে করে যে 1 টাকা 2 টাকা 3 টাকায় চলে যাবে খুব সহজেই। কিন্তু যদি দেখেন এই কারেন্ট প্রাইস যেটা রয়েছে 55 পয়সা, এইখান থেকে যদি কোম্পানিকে এই হাইও যেতে হয়, মানে 52 উইকের হাই, এই 1 টাকা 79 পয়সা, তাহলে কিন্তু এই স্টকটাকে প্রায় 225% বাড়তে হবে, তবে কিন্তু এই জায়গায় পৌঁছবে। তো এই রিটেল ইনভেস্টররা এরা এটাই বোঝে না, এরা শুধু টাকার হিসেবেই দেখে যে 1 টাকা বাড়লে এই জায়গায় পৌঁছে যাবে, কিন্তু এরকমটা হয় না। তবে পি রেশিও দেখতে পাচ্ছেন অনেকটা হাই রয়েছে, আরওসি আরওই এইগুলো খুব খারাপ। তো এখানে তো পিয়ার কম্পারিজন করে লাভই নেই। তো দেখতে পাচ্ছেন বাকি যে কোম্পানিগুলো তাদের মার্কেট ক্যাপ কত বেশি বেশি রয়েছে, তো সেইখানে কিন্তু এর প্রায় কিছুই নেই বললে চলে। তারপরে যদি কোম্পানির রেজাল্ট দেখি, এই সেলস দেখতে পাচ্ছেন কোনো কনসিস্টেন্সি নেই, কখনো বেড়েছে তারপরে আবার কখনো হঠাৎ করে কমেছে, তো তারপরে আবার দেখতে পাচ্ছেন প্রায় 4 গুণের কাছাকাছি বেড়েছে। তো এরকম কিন্তু ওঠাপড়া চলতেই থাকে। তারপরে যদি অপারেটিং প্রফিটের কথা বলি, তো কখনো একটু বেশি প্রফিট দেখায়, কখনো কিন্তু আবার লসে চলে যায়। তো এই লাস্ট কোয়ার্টারে কোম্পানি কিন্তু 50 লাখের লস দেখিয়েছিল এবং নেট প্রফিট তো বেশিরভাগ সময় লসে থাকে। তো 28 লাখের লস ছিল লাস্ট কোয়ার্টারে। তারপরে ক্যাশ ফ্লো দেখতে পাচ্ছেন, এই যে ইনভেস্টিং অ্যাক্টিভিটি, তো এখানে কিন্তু মাইনাসে রয়েছে, এই -54। এবং নেট ক্যাশ ফ্লো দেখতে পাচ্ছেন এই শূন্য বা মাইনাসে কিন্তু থাকে। আর শেয়ার হোল্ডিং প্যাটার্ন কেমন, তো এই ছোট স্টকে শেয়ার হোল্ডিং প্যাটার্ন যেমন হওয়া দরকার তেমনই রয়েছে। তো দেখতে পাচ্ছেন প্রোমোটার আস্তে আস্তে সবই মাল এই পাবলিককে বেচে দিয়েছে। তো যদি এই রিসেন্টলিও দেখেন, এই এখানে দেখুন প্রোমোটারের 3.61% ছিল আর এখানে পাবলিকের ছিল 96%।
তো সেই প্রোমোটার সেখান থেকে কমিয়ে 1.26% করে ফেলেছে এবং পাবলিকের কাছে হয়ে গেছে 98.74%। এবং এই প্রোমোটারের কাছে যেটুকু স্টেক পড়ে রয়েছে এটুকুও যদি প্রোমোটার বিক্রি করে দেয় তাহলে সেটাও কিন্তু পাবলিক কিনে নেবে। তো এই ধরনের স্টক থেকে সবসময় সতর্ক থাকুন, অ্যালার্ট থাকুন। তো বুঝবেন কিভাবে যে কোনগুলো এই ধরনের স্টক? দেখুন, আপনি যদি কোম্পানির বিজনেস দেখতেন, কোম্পানির ফাইন্যান্সিয়াল দেখতেন, তাহলে কিন্তু আপনি এই স্টকে কখনোই ফাঁসতেন না। কারা ফেঁসেছে? যারা এরকম ইউটিউব ভিডিও, তার সঙ্গে সঙ্গে এরকম ফেক SMS এইগুলো দেখে যারা এতে টাকা লাগিয়েছে তারাই কিন্তু ফেঁসেছে। তো একটু ভাবুন, যাদের এই মার্কেট সম্বন্ধে একটু জ্ঞান রয়েছে, যারা এরকম ব্যালেন্স শিট দেখতো, কোম্পানির ব্যবসা দেখতো, তারপরে যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন রয়েছে এগুলো দেখতো, তারা কি কখনো এই স্টকে ফাঁসতো? একদমই ফাঁসতো না। তাই আবারও বলছি, যে কোনো কোম্পানিতে টাকা লাগাবার আগে কমপক্ষে অন্তত তার বিজনেস, তার সঙ্গে সঙ্গে যে ব্যালেন্স শিট রয়েছে, ফাইন্যান্সিয়াল রয়েছে, শেয়ার হোল্ডিং প্যাটার্ন এগুলো দেখে তারপর টাকা লাগান। এবং তার সঙ্গে সঙ্গে সেই যে সেক্টর রয়েছে সেটা যেন একটু গ্রোথ ওরিয়েন্টেড হওয়া দরকার। তাহলেই কিন্তু লম্বা সময়ে এই মার্কেট থেকে ভালো টাকা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।